অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, সংসদ সদস্য কিশোরগঞ্জ 2। মাননীয় স্পিকার, আপনার সময় 5 মিনিট। আপনাকে ধন্যবাদ। আপনার সময় 5 মিনিট। আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করছি যে আল্লাহ আমাকে কবুল করেছেন এখানে। মাননীয় স্পিকার, আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে, যার সাথে হাত ধরে রাজনীতি শুরু। 1978 সালের 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচনে আমি ওনার পক্ষে মাইক নিয়ে সেদিন প্রচারণায় নেমেছিলাম। পরবর্তী সময়ে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকারে এবং রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বিগত সময়ে এই জন্য বারবার মামলা খেতে হয়েছে এবং আমি শ্রদ্ধা জানাই আমার আজকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, যিনি আমার উপর আস্থা রেখেছিলেন, এবং ধন্যবাদ জানাই আমার কটিয়াদি পাখন্দিয়ার কিশোরগঞ্জ 2 আসনের জনগণকে, যারা আমার চেয়ারম্যান সাহেবের আস্থার প্রতিদান দিয়েছেন এই সংসদে পাঠিয়ে এই কটিয়াদি পাখন্দিয়ার মানুষের পক্ষে কথা বলার জন্য। মাননীয় স্পিকার, আমি এই কিশোরগঞ্জ বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত একটা জনপদ, যেখানে আমার কটিয়াদি এবং পাখন্দিয়া উপজেলা আছে। আমি দৃঢ়তার সাথে এই কথা বলি যে এই কটিয়াদি থেকে বা পাখন্দিয়া থেকে ঢাকায় যাতায়াতের রাস্তা আসতে প্রায় কখনো 6 ঘন্টা, কখনো 7 ঘন্টা লাগে। আমাদের সেই গাজীপুর থেকে যেটা রাজেন্দ্রপুর রাস্তা থেকে পাখন্দিয়া পর্যন্ত রাস্তা এত সরু যে রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ যে সেখানে রাস্তা গাড়ি ভালো মতো চালানো যায় না। আবার সেটা নরসিংদী ভৈরব দিয়ে আমরা কটিয়াদি যাই, সেই কটিয়াদি রাস্তাও সেটা তেমন ভালো না। এবং বিশেষ করে ট্রেন লাইন যেটা আছে আমাদের ঢাকা টু কিশোরগঞ্জ, সেখানেও এমন খারাপ ট্রেন লাইন এবং ট্রেন ব্যবস্থাপনা এত খারাপ যে ট্রেনে আসতেও আমাদের 5 ঘন্টা লেগে যায় সেই কটিয়াদি পাখন্দিয়া থেকে। আমাদের কটিয়াদিতে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যেটা 100 শয্যা বিশিষ্ট, কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে সেই পরিমাণ জনবল নাই, সেখানে সেরকম সার্ভিস দেওয়া যাচ্ছে না। সেখানে এক্স রে মেশিন আছে, টেকনিশিয়ান নাই। আবার আমার পাখন্দিয়া উপজেলার সেই স্বাস্থ্য কমপ্লেক্স আছে 50 শয্যা বিশিষ্ট, সেখানে 100 শয্যা বিশিষ্ট সেই স্বাস্থ্য কমপ্লেক্স দরকার। সেখানে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি মাননীয় সরকারকে অনুরোধ করব। মাননীয় স্পিকার, আমরা জুলাই সনদের কথা বলি। জুলাই সনদের একটা সাক্ষী আমি। 20 জুলাই পাখন্দিয়াতে আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে অনেকের চোখ হারিয়েছে, অনেকের হাত হারিয়েছে, অনেকের পা হারিয়েছে, এবং সেদিন ম্যাজিস্ট্রেট আহত হয়েছিল এবং সেই মামলায় আমাকে আসামি করা হয়েছিল। আমার আজকে যে প্রতিমন্ত্রী আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলম সাহেবকে 1 নম্বর আসামি দিয়ে আমাকে 2 নম্বর আসামি দিয়ে সেই মামলা সাজিয়েছিল। আমরা সেদিন রাজপথে প্রথম সারিতে ছিলাম। 4 আগস্ট যেদিন কিশোরগঞ্জ সদরে একেবারে সদরের সেই থানার সম্মুখে অবস্থান নিয়ে সেদিন কিশোরগঞ্জে আমরা স্বাধীন করেছিলাম, সেই স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম। ফ্যাসিস্টের আমলে এই কটিয়াদি পাখন্দিয়াতে কোনো আন্দোলন, কোনো উন্নয়ন হয় নাই। কোনো রাস্তাঘাট, আমাদের কটিয়াদি পাখন্দিয়ার রাস্তাঘাট একেবারে বেহাল দশা, সেখানে গ্রামীণ জনগণ চলাফেরা করতে পারে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এটুকু বলতে চাই, আজকে রাষ্ট্রপতির উপর ধন্যবাদ প্রস্তাব এসেছে। আমরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ আমরা আক্ষরিক অর্থে না দিলেও আমরা আমাদের বিরোধী দলের যারা এখানে উপস্থিত আছেন ওনারাও পরে দেখবেন যে আজকে সেই শাহাবুদ্দিন সাহেব রাজসাক্ষী হয়েছেন যে ফ্যাসিস্ট সরকার বিগত সময়ে অত্যাচার করেছে, অনাচার করেছে, লুণ্ঠন করেছে, দুর্নীতি করেছে, মানুষের উপর নির্যাতন জুলুম করেছে, এবং এইটার উনি রাজসাক্ষী হিসাবে এখানে আমাদের পার্লামেন্টে এসে দাঁড়িয়ে উনি ওনার লিখিত ভাষণে বলেছেন যে ফ্যাসিস্ট সরকার এদেশে কি অন্যায় করেছে এবং কিরকম নির্যাতন করেছে সেটা বলেছে। এই জন্য ওনাকে ধন্যবাদ দিতে চাই যে উনি রাজসাক্ষী হিসেবে এই পার্লামেন্টে ওনার কথাগুলি উনি বলেছেন। আমরা এর বাইরে অন্য কথা বলতে চাই না, ওনার লিখিত বক্তব্যটাকে ধন্যবাদ দিতে চাই। মাননীয় স্পিকার, আমি ওই বিগত সময়গুলিতে যারা আমাদের
জুলাই যোদ্ধা আর যারা স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং জুলাই যুদ্ধ করতে গিয়ে আমার সাথে থেকে শ্রাবণ, সে জলিল, সেই মাসুদ সহ যারা চোখ হারিয়েছে, যারা পা হারিয়েছে, শুভ, এদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আগামী দিনগুলিতে এই জুলাই যোদ্ধাদের জন্য এবং আমরা যারা এই জুলাই মামলা খেয়েছি, সেই মামলা আজকে প্রত্যাহার হয়েছে ঠিকই, আমরা যারা আহত হয়েছে এদের জন্য এই সরকার কিছু ব্যবস্থা নেবে, এই জন্য সরকারের কাছে অনুরোধ রাখছি। মাননীয় স্পিকার, আমরা এই কটিয়াদী এবং মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করেন, 1 মিনিটে শেষ করেন। একটু মাননীয় স্পিকার, Yes, আমি এই কটিয়াদী এবং পাখনদিয়া, যদিও সেটা ছিল তখন গঞ্জের সাথে গঞ্জের মিল আছে, কিশোরগঞ্জের সাথে গোপালগঞ্জের মিল আছে, কিন্তু উন্নয়নের দিক থেকে সেই গোপালগঞ্জের সাথে কিশোরগঞ্জের কোনো মিল ছিল না। সেখানে বলা হতো বড় বড় নেতা, বড় বড় গাথা। আজকে আমরা নির্বাচিত হয়েছি, এদেশের জনগণ আমাদের সেই নেতার প্রতি আমাদের শ্রদ্ধা রেখেছেন। আমার একটা ব্রিজ লাগবে, যেটা দত্তের বাজার থেকে আমাদের সেই মুনিয়ারি কান্দা, এবং ব্রিজ লাগবে আমাদের সেই মনোহরদি থেকে আমাদের কটিয়াদি, ব্রিজ লাগবে সেই গজারিয়া থেকে আমাদের কটিয়াদি থেকে আমাদের কুলিয়ারচর। এই ব্রিজগুলি নির্মাণ করতে হবে এবং রাস্তাঘাটের বেহাল দশা আমাদেরকে উন্নত করার জন্য আমি সরকারের কাছে, সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমি বিনীত অনুরোধ রেখে আমি রাষ্ট্রপতিকে এই সত্য কথাগুলি সংসদে উপস্থাপন করার জন্য নির্যাতন